এজন্য আমাদের সমাজে ইসলাহি মজলিসগুলো আরও বেশি বেশি হওয়া দরকার। হক্কানি উলামায়ে কেরামের আলোচনার মজলিসে মুসলমান ভাইদের বেশি বেশি বসা দরকার। হক্কানি উলামায়ে কেরামের আলোচনাগুলো শোনা দরকার, সেই অনুযায়ী নিজের জিন্দগি গঠন করা দরকার। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই মর্মে আমি একটি আমলের কথা বলবো। হাদিস শরীফে আছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পবিত্র জবানে বলেছেন যে কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদের সম্মুখে সেই বান্দার নাম নিয়ে বলেন যে দেখো, আমার বান্দা আমার প্রতি অনুগত হয়ে গিয়েছে, সে আমার প্রতি একেবারেই বাধ্যগত গোলাম হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছে, সে একেবারেই তার যাবতীয় বিষয় আমার প্রতি অর্পণ করেছে। তো প্রিয় বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, এটা কত বড় কথা যে বান্দা জমিনে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর পাঠ করবে, আর মহান রব আরশে আজিমের মালিক তিনি ফেরেশতাদের মজলিসে বলবেন যে হ্যাঁ, আমার অমুক বান্দা আমার প্রতি খুব অনুগত হয়ে গিয়েছে, তার যাবতীয় বিষয় আমার প্রতি সুপর্দ করে দিয়েছে। এই আমলটা কত বড়ই না বরকতপূর্ণ আমল। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করা চাই। বিশেষ করে আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিনিমাম যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা 20 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করি, তো দিন শেষে আমাদের আমল নামায়, আমাদের আমালের অ্যাকাউন্টে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব জমা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাদিস শরীফে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটি হলো জান্নাতের বিশেষ রত্নসমূহের মধ্যে, বিশেষ ধনভাণ্ডারের মধ্য হইতে একটি ধনভাণ্ডার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহ পাকের রহমত চায়, আল্লাহ পাকের সন্তুষ্টি চায়, সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা এর আমল করে।